হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে জারি হওয়া একটি নতুন কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ তথ্য আমি আলোচনা করব। ওকে, তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও সম্বন্ধে, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবারে দেখো, বোর্ডে আমরা প্রতিটি ইনফরমেশন পরপর আলোচনা করছি। দেখো, যেটা বললাম প্রথমেই যে ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি 2024, ঝাড়খণ্ড আমাদের পশ্চিমবঙ্গের এই পাশের রাজ্য ঝাড়খণ্ড। এখানে নতুন পুলিশ কনস্টেবলের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বার করা হয়েছে জেএসএসসির মাধ্যমে বা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। ওকে, এবারে দেখো, এই ভিডিওটা মূলত আমি কেন বানাচ্ছি ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি। কারণ আমাদের পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রী যারা পুলিশের চাকরি পেতে চাও, তারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুলিশের চাকরির ফর্ম ফিল আপ তো করোই, তার সাথে এসএসসি জিডির ফর্ম ফিল আপ করো বা দিল্লি পুলিশের ফর্ম ফিল আপ করো। দেখো, এসএসসি জিডিতে বা দিল্লি পুলিশে এই ধরনের যে ভ্যাকেন্সিগুলো, এখানে কিন্তু তোমাকে চিরজীবন তোমার বাড়ির থেকে অনেক দূরে তোমাকে কিন্তু চাকরি করতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় এই ঝাড়খণ্ড কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে খুব একটা দূরে নয়, পাশেরই রাজ্য, অতএব বাড়ির থেকে খুব একটা দূরে যে তোমাকে চাকরি করতে হবে সেটা নয়, মোটামুটি বাড়ির সামনেই তুমি একটা চাকরি পেতে পারো। আরেকটা কিনা দ্বিতীয় কি লাভ, সবচেয়ে বড় লাভ যেটা হচ্ছে ঝাড়খণ্ড পুলিশে চাকরি করার, সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের থেকে, তাতে কলকাতা পুলিশ হোক বা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ হোক, যে কোনো পুলিশের থেকে কিন্তু স্যালারিটা অনেকটাই বেশি পাওয়া যায় ঝাড়খণ্ডে। এখানে যে পে স্কেল, সেটি মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল লেভেলকে কিন্তু ম্যাচ করে। ওকে, এবারে দেখো, ফার্স্ট ইনফরমেশন, প্রতিটি ইনফরমেশন আমরা আলোচনা করি। দেখো, প্রথমে কি আছে না, প্রথমে হচ্ছে অ্যাপ্লাই ডেট। কবে থেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এই ঝাড়খণ্ড পুলিশের ক্ষেত্রে? কবে থেকে না, 15ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 15ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওকে, বোঝা গেল। দ্বিতীয় নম্বর দেখো, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বা টোটাল পোস্ট এখানে কত আছে। টোটাল পোস্ট এখানে যেটা আছে সেটি হচ্ছে 4919টি। 4919টি টোটাল পোস্ট এখানে আছে। এখানে কিন্তু বলে দিই যে এই যে 4919টি পোস্ট, এর মধ্যে ফ্রেশ পোস্টই বেশি আছে, কিছু পোস্টে যেগুলো ব্যাকলগ ভ্যাকেন্সি, মানে আগের ব্যাকলগ ভ্যাকেন্সি, সেগুলোকে এখানে অ্যাড করা হয়েছে। টোটাল হচ্ছে 4919। ওকে, বোঝা গেল। তারপরে কি না, কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। দেখো, শিক্ষাগত যোগ্যতা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যেমনই লাগে সেম, শুধুমাত্র 10 পাস বা মাধ্যমিক পাস। ভারতবর্ষের যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারপর দেখো এজ লিমিট কত বা তোমার বয়সের সীমা কত লাগবে। এজ লিমিট এখানে যেটা লাগছে সেটি হচ্ছে 18 থেকে 25 বছর। 18 থেকে 25 বছর, মিনিমাম 18, ম্যাক্সিমাম হচ্ছে 25 বছর। এই স্কেলের মধ্যে বা এজ লিমিটের মধ্যে থাকলে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। ওকে, তারপর দেখো অ্যাপ্লিকেশন ফিজ, তোমাদের ফর্মটি ফিল আপ করতে ফিজ কত লাগবে। ফিজ যেটা লাগবে সেটি শুধুমাত্র 100 টাকা, বা শুধুমাত্র 100 টাকা দিলেই তোমরা কিন্তু এই ফিজ দিলেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। ওকে, তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, যে স্যালারি, যে আমাদের ঝাড়খণ্ডে কি না স্যালারিটা অনেকটা বেশি হয় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের থেকে। ঝাড়খণ্ড পুলিশ যেটা পুলিশ কনস্টেবল যেটা হয় সেটি লেভেল 3-র আন্ডারে আসে। ঠিক আছে, লেভেল 3, যেখানে তোমাদের বেসিক চালু হয় 21,700 থেকে এবং শেষ হয় 69,100। 21,700 থেকে 69,100, এটি হচ্ছে এর কিনা বেসিক স্কেলটা। এবারে তোমার মোটামুটি এখানে বলতে ইন হ্যান্ড যেটা তুমি প্রথমেই স্যালারি পাবে ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলে, সেটি 32,000 থেকে 35,000 টাকা মতন। 32 থেকে 35,000 টাকা ইন হ্যান্ড স্যালারি কিন্তু প্রথমেই তোমরা কিন্তু পাবে। ওকে, ঝাড়খণ্ড পুলিশে যদি তোমরা চাকরি পাও। ওকে, তাহলে এই হলো মোটামুটি সমস্ত তথ্যগুলো, অ্যাপ্লাই ডেট, টোটাল পোস্ট, কোয়ালিফিকেশন, এজ লিমিট। এরপরে আমরা একটু আলোচনা করি স্কিম অফ দ্য এক্সামিনেশনটা নিয়ে, বা এই চাকরিটি তোমরা পেতে গেলে তোমায় কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। ওকে, এবার দেখো, স্কিম অফ দ্য এক্সামিনেশনের ক্ষেত্রে এখানে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যেটা বেসিক ডিফারেন্স আছে সেটি হচ্ছে যে এখানে প্রথমেই কিন্তু পিইটি পিএমটি এক্সাম হবে। আমাদের প্রথমে যেমন প্রিলি এক্সাম হয়, তারপরে পিইটি পিএমটি হয়, তারপরে মেন্স হয়, এই ধরনের যে প্রসেস, এখানে প্রসেসটা আলাদা। এখানে প্রথমেই পিইটি পিএমটি, তারপরে হয় মেডিকেল। ঠিক আছে, তারপরে হয় মেডিকেল, আর 3 নম্বরে হয় তোমাদের রিটেন এক্সামিনেশন, লাস্টে হয় রিটেন এক্সামিনেশন। ওকে, বোঝা গেল। এবার দেখো, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এক্ষেত্রে কি থাকে, কি হয় না, হাইট চেক করা হয়, চেস্ট চেক করা হয়, আর রান বা দৌড় থাকে, সিম্পল দৌড়। ওকে, যেটা আমাদের এখানেও যেমন থাকে সেইরকমই। এবার দেখো, যদি তোমরা মেল ক্যান্ডিডেট হও, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট যেটা লাগবে সেটি হচ্ছে 160 সেন্টিমিটার, মিনিমাম হচ্ছে 160 সেন্টিমিটার মিনিমাম হাইট মেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে। ওকে,
চেস্ট যেটা লাগবে সেটি হচ্ছে নর্মাল 81, ফুলিয়ে 86, 81 থেকে 86 সেন্টিমিটার। নর্মাল 81, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, তাহলে 81 থেকে 86 সেন্টিমিটার। ওকে, আর তোমাদের ক্ষেত্রে রান বা দৌড় যেটা থাকছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের থেকে অনেকটাই বেশি। সেটি হচ্ছে 10 কিলোমিটার দৌড়তে হবে তোমাকে 1 ঘন্টার সময়। 10 কিলোমিটার দৌড়তে হবে 1 ঘন্টার সময়, কিন্তু বেসিক্যালি দেখতে গেলে জিনিসটা একই ধরনের, শুধুমাত্র আমাদের এখানে কিনা দৌড়তে কম হয় 1600 মিটার, এখানে 10 কিলোমিটার, কিন্তু সময়টা দেখো 1 ঘন্টা, টাইমটাও কিন্তু অনেকটাই বেশি কিন্তু দেওয়া আছে। এটি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হও, ফিমেলদের ক্ষেত্রে সেখানে তোমাদের হাইট লাগছে 148 সেন্টিমিটার, ঠিক আছে, 148 সেন্টিমিটার, 148 সেন্টিমিটারের ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে। আর চেস্টের পরিমাপ তো ফিমেলদের হয় না। আর রান থাকছে 5 কিলোমিটার 30 মিনিটে, 5 কিলোমিটার দৌড় থাকছে আধ ঘন্টা বা 30 মিনিট তোমার কাছে সময় থাকছে। ওকে, এবার এটি হচ্ছে সমস্ত নর্মাল ক্যান্ডিডেট। বাকি যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো বা এমন কোনো রিজনাল ক্যান্ডিডেট যাদের ক্ষেত্রে বিভিন্ন ছাড় পাওয়া যায় সরকারি নিয়ম অনুযায়ী, সেগুলোও কিন্তু এখানে আছে, সেগুলি সব অফিসিয়াল নোটিফিকেশন ডিটেল তথ্য কিন্তু দেওয়া আছে। ওকে, তারপরে যেটা বললাম হয় তোমাদের মেডিকেল এক্সাম নিচ্ছে, প্রথমে পিইটি পিএমটি, তারপরে হবে মেডিকেল, তারপরে হচ্ছে লাস্টলি হচ্ছে রিটেন এক্সাম। এবার দেখো রিটেন এক্সাম যেটা হয় সেটি দুটো পার্টে হয় বা দুটো পেপারে হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ কি থাকে না, পেপার 1 হচ্ছে সিম্পলি ল্যাঙ্গুয়েজ পেপার। এখানে টোটাল 15টা ল্যাঙ্গুয়েজ আছে, 15টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে হবে। আমি এখানে বেসিক্যালি বেঙ্গলি লিখে দিয়েছি, কারণ আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যদি এখানে ফর্ম ফিল আপ করে তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী বেঙ্গলিকে সিলেক্ট করবে, বা তুমি ইংলিশকেও সিলেক্ট করতে পারো, ইংলিশও আছে, টোটাল 15টি ভাষা আছে, আমি বেঙ্গলিই ধরলাম। দেখো এখানে কি থাকবে, বাংলার থেকে 100টি কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কস থাকছে 300 এবং সময় থাকছে 2 ঘন্টা। মানে প্রতিটি কোশ্চেনের করে প্রতিটি কোশ্চেনে 3 নম্বর করে মার্কস, 100টি কোশ্চেন 300 মার্কস, সময় 2 ঘন্টা। ওকে, এবং নেগেটিভ মার্কিং থাকছে 1, মানে প্রতিটি কোশ্চেনের সঠিক উত্তরের জন্য পাবে 3 নম্বর, আর যদি ভুল উত্তর দাও তাহলে তোমার 1 নম্বর কাটা যাবে। ওকে, বোঝা গেল, 100টি কোশ্চেন 300 মার্কস। ওকে, এই হচ্ছে বেঙ্গলি। আর পেপার 2-এ কি কি থাকবে, পেপার 2-এ 3টি তোমাদের সাবজেক্ট থাকবে, 3টি সাবজেক্ট কি কি থাকবে না, হিন্দি থাকবে, হিন্দি থেকে কোশ্চেন আসবে, জেনারেল নলেজ থাকবে আর ম্যাথ থাকবে, হিন্দি, জেনারেল নলেজ এবং ম্যাথামেটিক্স। ওকে, হিন্দির ক্ষেত্রে থাকছে 50টি কোশ্চেন 150 নম্বরের, প্রতিটি কোশ্চেনের সেম 3 নম্বর করে, 50টি কোশ্চেন 150 নম্বরের। জিকের ক্ষেত্রে 25টি কোশ্চেন 75 নম্বরের, জিকের ক্ষেত্রে 25টি কোশ্চেন 75 নম্বরের, আর ম্যাথের ক্ষেত্রে কি থাকছে 25টি কোশ্চেন 75 নম্বরের। তাহলে টোটাল 100টি কোশ্চেন 300 মার্কস, 100টি কোশ্চেন 300 মার্কস, সময় থাকছে 2 ঘন্টা, সময় থাকছে তোমাদের 2 ঘন্টা। ওকে, তাহলে পেপার 1ও সময় 2 ঘন্টা, পেপার 2ও সময় 2 ঘন্টা। কিন্তু এখানে বলে দিই দুটি পরীক্ষা কিন্তু একদিনেই হবে, আলাদা আলাদা কোনো পরীক্ষা কিন্তু এখানে হবে না, একদিনেই প্রথমে পেপার 1 হবে, তারপর কিছুক্ষণ গ্যাপ দিয়ে তোমার পেপার 2 এর এক্সামিনেশন কিন্তু হবে। এবং এখানে দুটোতেই নেগেটিভ মার্কিং, যেটা প্রথমেই বললাম যে 1 নম্বর, প্রতিটি সঠিক উত্তরের জন্য 3, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। সেটি পেপার 1-এর ক্ষেত্রেও প্রযোজ্য, পেপার 2-এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, দুটার ক্ষেত্রেই কিন্তু সেম। ওকে, এবং কি না, এই যে পেপার 1-এর যে এক্সামিনেশনটা, এখানে কিন্তু তোমাকে মিনিমাম 30% মার্কস কিন্তু তোমাকে তুলতেই হবে, তবে গিয়েই কিন্তু তোমার পেপার 2-এর যে পেপার 2টা কিন্তু তোমার চেক করা হবে, অথবা তাছাড়া কিন্তু চেক করা হবে না। মানে এই 300-র মধ্যে 30%, মানে 90 মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে, তবে তোমার পেপার 2টা কিন্তু চেক করা হবে। ওকে, এবার 90-এর থেকে যেটা তুমি বেশি তুলবে সেই হিসাবে একটা স্কোর কিন্তু তোমার কিন্তু যোগ হবে। ওকে, এবারে দেখো এখানে একটা লাভ কি আছে, যদি বাংলার ক্ষেত্রে তুমি একটা ভালো স্কোর কিন্তু করে নাও, যদি তুমি হিন্দির ক্ষেত্রে একটু ভালো নাও পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না, এখানে বাংলার স্কোরটা তোমার অনেকটা মেকআপ কিন্তু তোমাকে কিন্তু করে দেবে। ওকে, এটা কিন্তু এখানে একটা সুবিধা আছে। আর বাংলার ক্ষেত্রে কি কি পড়তে হবে তার ডিটেল সিলেবাস কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে, খুব বড় সিলেবাস কিছু নেই, সিম্পল সিলেবাস। হিন্দির ক্ষেত্রেও খুব বেশি কিছু যে গভীর কিছু আছে তা নয়, নর্মাল হিন্দি আমরা যদি টুকটাকভাবে জানি বা পড়ি তাহলে কিছু কোশ্চেন কিন্তু আমরা করতে পারি 50-এর মধ্যে, তাহলে খুব একটা কিন্তু অসুবিধা হওয়ার কিছু কথা নয়। তাহলে আমি আবারও বলবো, যারা পুলিশের চাকরি করতে চাও তারা অবশ্যই কিন্তু এই ঝাড়খণ্ড পুলিশে কিন্তু ফর্ম ফিল আপ করো, এক্ষেত্রে কিন্তু অনেক কিছুই লাভ হবে, তোমরা খুব বাড়ির থেকে খুব একটা দূরে থাকতে হবে না, বা খুব একটা রিস্কি, বা এসএসসি জিডির যে সমস্ত কাজ সেখান থেকে যদি লো রিস্কের কাজ, এটা ঝাড়খণ্ড পুলিশের কাজ, এবং স্যালারিটাও কিন্তু খুব ভালো, একটা হ্যান্ডসাম স্যালারি, আমাদের এখানের থেকে অনেকটা বেশি কিন্তু স্যালারি তুমি কিন্তু পেতে পারো ঝাড়খণ্ড পুলিশে। ওকে, তাহলে এই হলো ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সির সমস্ত ডিটেল তথ্যগুলো।
বাকি তথ্যগুলি তোমরা জানতে চাও যে এই যে সাবজেক্টগুলি বললাম তার ডিটেল সিলেবাসটা বা এই যে তোমার এই যে টোটাল পোস্টটা এটা এসসি এসটি ইউআরের কত কী আছে, এই সমস্ত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে। আমি অফিসিয়াল নোটিফিকেশনটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বা ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক আছে। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।